আজকে যে ভূমিতে দাঁড়িয়ে আছি, যে মাটিকে স্পর্শ করে আছি, সেটি হচ্ছে পরম তীর্থ হিমায়তপুর ধাম, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জন্মস্থান। সেই হিমায়তপুর পাবনা থেকে দুটি কথা না বললেই নয়। 156তম মাতা মনমোহিনী দেবী, বিশ্বজননী মাতা মনমোহিনী দেবীর জন্ম উৎসব উপলক্ষে অনুষ্ঠান চলছে। দেখুন, ঈশ্বর কিন্তু ওই নররূপী নারায়ণ হয়ে ভগবান রূপে মাঝে মাঝে আমাদের মাঝে আসেন। তাই তাকে আমরা বলি যে ঈশ্বর এক এবং অদ্বিতীয়, তার সৃষ্টি হচ্ছে তার প্রমাণ। দেখুন, এই যে আমি কথা বলছি, সারা পৃথিবীতে কিন্তু আমার মতো আর কেউ নেই। এমনকি একটা গাছে যদি 2 লক্ষ পাতা থাকে, প্রত্যেকটা পাতার বৈশিষ্ট্য কিন্তু আলাদা আলাদা। তাই সেদিন ছোট্ট অনুকূলচন্দ্র মাস্টার মশাইকে বলেছিল যে একের সঙ্গে এক যোগ করলে ওই একই হয়। তিনি কখনো রাম, কখনো কৃষ্ণ, কখনো বৌদ্ধ, কখনো যিশু, মোহাম্মদ শ্রী চৈতন্য রামকৃষ্ণ ঠাকুর, সর্বশেষ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রূপে এই আমাদের মাঝে এসেছেন। এই বাংলার বুকে, এই উত্তরবঙ্গে পরম তীর্থ হিমায়তপুর ধাম থেকে কথা বলছি। দেখুন, এই মাটিতে আসলে গাটা শিউরে ওঠে, অন্য এক অনুভূতির সৃষ্টি হয়, ভেতরে এক অনাবিল প্রশান্তি, আনন্দের শিহরণ, জাগরণের সৃষ্টি হয়। আজকের এই হিমায়তপুরের মাটি, তিনি আবার সর্বশেষ লেটেস্ট ভার্সন, সর্বশেষ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রূপে আমাদের মাঝে এসেছেন। তাই তিনি হচ্ছেন এক এবং অদ্বিতীয়, তার মতো কেউ নেই। সারা পৃথিবীতে যেমন প্রত্যেকটা সৃষ্টি, প্রত্যেকটা সত্তাই কিন্তু আলাদা আলাদা, তাই তিনি কিন্তু আমাদের মাঝে আসেন। তিনি কখনো রামচন্দ্র হয়েছেন, কখনো ভগবান শ্রীকৃষ্ণ হয়েছেন, ভিন্ন ভিন্ন রূপে তিনি এসেছেন। দেখুন, আমরা বলি যে ঈশ্বর এক এবং অদ্বিতীয়। ওই ঈশ্বর তো নিরাকার ব্রহ্ম। যখন তিনি মানুষের রূপে আমাদের মাঝে আসেন, তখনই তাকে আমরা ভগবান বলি। তাকে আমরা চিনতে পারি না। আজকের এই পৃথিবীর বুকে দেখেন, মানুষ কতটা অশান্তির মাঝে দাঁড়িয়ে আছে। তা সত্ত্বেও আমরা ঠিকমতো ভালোভাবে, সঠিকভাবে আমাদের কাজগুলো করতে পারছি না। এটা বৃন্দাবন, পরম তীর্থ হিমায়তপুর ধাম। এই ধামে যদি মানুষ আসতে পারে, ভক্ত স্বজন আসতে পারে, দেখবেন জীবনের এক অন্যতম সাধনা পদ্ধতি আপনারা জেনে যাবেন। এই মাটিকে যারা স্পর্শ করেছে, তারা এক অনাবিল শান্তি কিন্তু পেয়েছে। আজকে যে 156তম উৎসব চলছে, বিশ্ব জননী মাতা মনমোহিনী দেবী, তিনি কিন্তু এই আশ্রমের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে দেখতেন। এবং বিশ্ব জননী মাতা মনমোহিনী দেবী কিন্তু যখন 1925 সালে সৎসঙ্গের যখন রেজিস্টার হয়েছিল, ওই সময় কিন্তু বিশ্বজননী মাতা মনমোহিনী দেবী এই যিনি সভানেত্রী ছিল সর্বপ্রথম 1925 সালে। তো আজকের সেই জায়গা, সেই মাতা মনমোহিনী দেবীর যে 156তম জন্ম উৎসব চলছে, আজকে যদি এমনতর মা পৃথিবীতে না আসতো, তাহলে কিন্তু এই এমনতর পুরুষোত্তম কিন্তু আমরা পেতাম না। তিনি একেবারে সর্বশেষ লেটেস্ট ভার্সন, সর্বশেষ আপডেট। তাই যদি আমরা তাকে ধরতে পারি, এই যুগের যত সমস্যা আছে, এই সমস্যা থেকে আমরা উতরিয়ে যেতে পারি। কারণ ঠাকুর বলছেন যে ধর্ম ইজ দ্য সায়েন্স অফ বিং অ্যান্ড বিকামিং। ধর্ম হচ্ছে বাঁচা এবং বাড়ার বিজ্ঞান।